রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমাকে মনে প্রাণে বিশ্বাস করবে, ওই ব্যক্তি কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কখন করবে সেটা কোনো নির্ধারিত নেই, নির্দিষ্ট নেই। যতটুকু পরিমাণ পাপ করবে সেই পাপের বোঝা তার বরণ করতে হবে, তারপর সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের কিছু ছোট ছোট ইবাদত আছে, মাসলা আছে। এই ছোট ছোট ইবাদতগুলো যদি করি তাহলে আমাদের বিশাল বড় নেক আমলের পাহাড় হয়ে যায়। সেগুলো কি? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি মৃত্যু ব্যতীত আর কিছুই বাকি থাকে না। একমাত্র মৃত্যুটা হবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, যেই ব্যক্তি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বলেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়ি শাআ। যেই ব্যক্তি এই দোয়াটাকে পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। ছোট ছোট ইবাদত, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলোকে পাঠ করেন। সর্ব অবস্থা হাঁটা চলা করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদগুলোকে পাঠ করেন। দেখবেন একদিন আপনার আমলের পাহাড়টা, আমলের খাতাটা পাহাড়ে পরিণত হয়ে যাবে। সর্বশেষ এই আমলগুলো কিয়ামতের ময়দানের দিন বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে পাঠ করেছে, স্মরণ করেছে, আমার দ্বারা আমাকে পাঠ করে আপনাকে স্মরণ করেছে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি এই লোকটা থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমলগুলো করার চেষ্টা করি।